لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق. الله أكبر ولله الحمد. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آله سيدنا. আপনারা যারা মসজিদে আসতেছেন হাতে একটা জায়নামাজ নিয়ে আসলে আপনাদের একটু সুবিধা হবে। যারা মাইকের আওয়াজ শুনছেন আসার সময় একটা জায়নামাজ নিয়ে আসবেন। যেহেতু আপনারা অবগত আছেন দুর্যোগ আবহাওয়ার কারণে, অতিবৃষ্টির কারণে আমাদের বাড়িতে যেমন পানি, মসজিদের চারপাশে পানি। আলহামদুলিল্লাহ আমাদের মসজিদ পানি মুক্ত আছেন, প্রবেশ করেছিল আমাদের ইমাম সাহেব এবং আমাদের ইলিয়াস সাহেব সহ যারা সহযোগিতা করে মসজিদকে নামাজের উপযোগী করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তারপর একটু একটু পানি গামতেছে বিদায় আপনারা যাই নামাজ হাতে নিয়ে আসলে নিচের তলায় নামাজে শরীক হতে পারবেন, নাইলে দ্বিতীয় তলায় শরীক হতে হবে। আমরা একটু দুরূদ শরীফ করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে টানো ভার ভার। তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে টানো ভার ভার। বলেন তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে টানো ভার ভার। তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে টানো ভার ভার। যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠায়। যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠায়। দিও দিশা এইটুকু আমাদের আমাকে কাছে টানো ভার ভার। তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে টানো ভার ভার। তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে টানো। দুনিয়ার বুকে আমি এক মুসাফির,
বনে যাই প্রতিদিন গোনাহের ঝাল, দুনিয়ার বুকে আমি একটি মুসাফির, বনে যাই প্রতিদিন গোনাহের ঝাল, স্বপ্নের আঙল ভেদে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল, স্বপ্নের আঁধল ভেদে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, জিকির হয় যেন একাকার আল্লাহ, তোমাকে ডাকি যদি একবার, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো। বিরহের ব্যথা হলো মারে প্রতিদিন, তুমি ছাড়া কে ভালো করে দেবে দূর, বিরহের ব্যথা হলো মারে প্রতিদিন, তুমি ছাড়া কে ভালো করে দেবে দূর, তোমার দয়া প্রভু জানি সীমাহীন, তোমার দয়া প্রভু জানি সীমাহীন, অলমে দাও ছেলে ইমানের নূর, বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতেই, বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতেই, তুমি ছাড়া নেও কেউ আমার আল্লাহ, তোমাকে ডাকি যদি একবার, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। সাল্লাল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আমার কাফনে দিছে নবীজির নাম, বলিস না রে বলিস না, আমার কাফনে দিছে নবীজির নাম, বলিস না রে বলিস না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার কাফনে দিছে নবীজির নাম, বলিস না রে বলিস না, আমার রক্তের বাঁধন তার স্বজন শোনো দিয়ে মন, আমার রক্তের বাঁধন আর তার স্বজন শোনো দিয়ে মন, আরে সবার কাছে এটা শুধু আমার আবেদন, আমি হঠাৎ করে গেলে মরে, আমি হঠাৎ করে গেলে মরে, কান্দিস না রে কান্দিস না, আমার রক্তের বাঁধন তার স্বজন
শোনো দিয়ে মন আমার রক্তের বাঁধন আত্মার স্বজন, শোনো দিয়ে মন। আর সবার কাছে এটাই শুধু আমার আবেদন, আমি হঠাৎ করে গেলে মরে, হঠাৎ করে গেলে মরে, কান্দিস না রে কান্দিস না, আমার কাফনে দিস নবীর নাম, বলিস না রে বলিস না, আমার কাফনে দিস নবীর নাম, বলিস না রে বলিস না। বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার কাফনে দিস নবীর নাম, বলিস না রে বলিস না। লাশটি নিয়ে গরম জলে গোসলের পরে, বিছানাটা সাজিয়ে দিস পুষ্প পাথর জলে। লাশটি নিয়ে গরম জলে গোসলের পরে, আরে বিছানাটা সাজিয়ে দিস পুষ্প পাথর জলে। পড়বে কোরআন দুরূদ শরীফ, আরে পড়বে কোরআন দুরূদ শরীফ, কান্নার বিলাপ করিস না, আমার কাফনে দিস নবীর নাম, বলিস না রে বলিস না, আমার কাফনে দিস নবীর নাম, বলিস না রে বলিস না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার কাফনে দিস নবীর নাম, বলিস না রে বলিস না, আমার কাফনে দিস নবীর নাম, বলিস না রে বলিস না। সালাতুন আলাইকুম সালামুন ইয়া রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মুহতারামুল মাকাম ওয়াজিবুল ইহতিরাম, বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের ওলি আল্লাহর শহর বন্দর নগরীতে বাজার নিতে বই প্রথম হাতার আসলে বাজে প্রথম হাতার আগে ফিল করেছিল, তারপরে ঐতিহ্যবাহী আল মদিনা জামে মসজিদে পবিত্র মাস মুহররমুল হারামে চতুর্থ জুমা আদায়ের লক্ষ্যে আল্লাহ পাক আমাদেরকে হাজারো প্রতিকূল অপেক্ষা করে দুর্যোগ আবহাওয়ার মধ্যে ভারী বর্ষণের এই আল্লাহর নিয়ামতের মধ্যে সবকিছু বেঁধে রেখে আল্লাহ আমাদেরকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সেই মুনিবের দরবারে আগে বলি আলহামদুলিল্লাহ। আপনারা মনে মনে বলছেন হুজুর ৩-৪ দিন ধরে পানির নিচে, খাওয়া দাওয়া নাই, ঘুম নাই, তাছাড়া সবকিছু ছেড়ে আল্লাহর ঘর মসজিদে আসলাম, এখানে শুকরিয়া আদায় কেমনে করি? আপনার ঘর এখনো পানি নিয়ে যায় নাই, আছে, কিন্তু অনেক জায়গায় ঘর পানি নিয়ে গেছে, আছে না নাই? আছে। অনেক জায়গায় আপনারা শুনেছেন বাঁশখালী সহ উত্তরবঙ্গের মধ্যে দক্ষিণ চট্টলার মধ্যে কক্সবাজার রোহিঙ্গাদের ব্যক্তি মাদ্রাসা, আপনার এক পাহাড় দোষে প্রায় ৩০ জন মাদ্রাসার কচিকাঁচা শিক্ষার্থী নিহত হয়েছে। আল্লাহ চাইলে ওই ৩০ জনের ভিতরে তো আমার লিস্টটাও রাখতে পারতেন,
কিন্তু রাখেন নাই। আল্লাহ দয়া করে মায়া করে সর্ব অবস্থার ঊর্ধ্বে আমাদেরকে এখনো সুস্থ শরীরে রেখেছেন। বলি আলহামদুলিল্লাহ। এটার চাইতে শুকরিয়া কি আছে? হ্যাঁ, দেশের আমরা পড়েছিলাম 6 ঋতুতে বাংলাদেশ। আমরা আমাদের কর্মের মাধ্যমে ঋতুকে আমরা বদলে দিয়েছি। 6 ঋতু এখন আর নাই, 3 ঋতুও চলে না। যখন যে ঋতু দেখবেন হঠাৎ করে উদিনের মধ্যে বর্ষাকাল, আবার বর্ষাকালে দেখবেন উদিন চলতেছে। কেন? আমরা আল্লাহর প্রাকৃতিক সৌন্দর্য, গাছপালা, তরু লতা, পাহাড় পর্বত, এগুলা নিয়মের বাইরে আমরা আমাদের সুবিধার জন্য কেটে কেটে মাটির সাথে মিশিয়ে দিচ্ছি। আবহাওয়া পরিবর্তন হয়ে যাচ্ছে। এটা আল্লাহ কোন বান্দাকে ছাপায়া কিছু দেয় না। আল্লাহ বলেন, আমি বান্দাকে বান্দার যতটুকু প্রাপ্য ততটুকু দিই। সুরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ কত বড় মহান জানেননি? সূরা আর-রুম 41 নম্বর আয়াত। আল্লাহ বলেন, স্থলে জলে মানুষের কৃতকর্মের দরুন বিপর্যয় ছড়িয়ে পড়েছে। অর্থাৎ কোন মানুষ যদি দুর্যোগের সম্মুখীন হয়, ভূমিকম্পের সম্মুখীন হয়, প্লাবনের সম্মুখীন হয়, এটা আমি আল্লাহ কোন বান্দাকে এক্সট্রা ছাবায়া দিই না। এটা তাদের কর্মের ফলের কারণে তাদের প্রাপ্য হয়ে যায়। যেন বলেন আল্লাহ। স্থলে বলেন, জলের মধ্যে বলেন, এগুলো আমাদের কর্মের ফল। আল্লাহ পাক যেটা ভালো সর্বোত্তমটাই আমাদের জন্য দেন। কারণ আল্লাহ আমাকে আপনাকে বেশি ভালোবাসে। আল্লাহ আপনাকে আমাকে বেশি ভালোবাসেন। যুবক ভাইয়েরা আমার, আলোচনা শুনবো। আমরা কারবালার প্রান্তরে ছিলাম। সেখান থেকে লাস্ট সিচুয়েশন, যারা ইজিপ্ট বাহিনী ইমামে হুসাইনের উপরে এত বড় একটা ঘটনা ঘটাইল, শেষ পর্যন্ত তাদের পরিণতি কি হয়েছিল, আল্লাহর আযাব কি? আল্লাহ যে কোরআনে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহর এই আয়াতের বাস্তবতা কতটুকু আল্লাহ করেছেন। তারা আওলাদের রাসূলের উপরে নির্যাতন করেছেন, জুলুমের ইস্তেমাল চালিয়েছেন। আল্লাহ তাদের জন্য কতটুকু দুনিয়ার শাস্তি বাজেট করেছিলেন। যে আলোচনার পাশাপাশি এই দুর্যোগ সময়ে আমাদের করণীয় কি, মুমিনের করণীয় কি? চারিদিকে মানুষের মৃত্যুর সংবাদ, চারিদিকে মানুষের দুর্যোগের সংবাদ। কারো ঘরে চালে পানি, কারো ঘরে নিচে পানি, কারো ঘরে ঘরেই পানির মধ্যে তলিয়ে গেছে। আল্লাহ সব কিছুর মালিক কে বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন। এই পরিস্থিতিতে আমাদেরকে কতটুকু ধৈর্য ধারণ করতে বলেছেন, কি আমাদেরকে করতে বলেছেন, এই বিষয়ে আমরা আলোচনা শুনব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। সাল্লাল্লাহু ইয়া রাসূলুল্লাহ। যুবক ভাইয়ের আমার, বৃষ্টি কোথায় থেকে আসে? আকাশ থেকে আছে। আপনার 10 তলা বিল্ডিং এর পানি 5 তলায় আসে। যদি আপনি টাঙ্কিতে পানি থাকে তারপরে আসে, নাইলে আসে না। আমার আল্লাহ এতগুলো বৃষ্টি, 1 ঘন্টা বৃষ্টি দিলে পুরো শহর তলিয়ে যাচ্ছে। এত পানি আল্লাহ কোথায় রেখেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই বৃষ্টির পানি যদি জমিনে না দেয়, তাহলে এত সুন্দর দুনিয়া থাকবে না, এত সুন্দর জমিন থাকবে না, সুন্দর সবজি থাকবে না, সুন্দর মাছ থাকবে না। এই সব কিছু আল্লাহর রহমতের
বৃষ্টির পানি যখন জমিনে পড়ে সবগুলা বন্দার উপযোগীতে উর্বর হয়ে যায়। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। দুরূদ শরীফ পড়েন সালাতুন ইয়া সাইফুল ভাই। ব্যাকআপটা কোথায়? আমাদের মুয়াজ্জিন সাহেব মনে হয় বাইরে আসছে। মাশাআল্লাহ। হ্যাঁ, আমাদের লাইন দুইটা আছে, একটা চলে গেলে আরেকটাতে হামলা যাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, চলবে, কোনো সমস্যা নাই। একটু সুইচটা একটু আপ এন্ড ডাউন করে দিতে হবে, তারপরে চলবে। একটু দূরে শরীফ পড়েন সালাতুন আলা রাসূলিল্লাহ। এই যুবক ভাইরা, আল্লাহ পাক আসমান বানিয়েছেন, একটা কুটিও দেয় নাই। আবার সেখান থেকে বৃষ্টির পানি দিচ্ছে বৃষ্টির মতো করে। এক একটা পানির টুকরা যদি এক এক ঘরের ছাদের মধ্যে দিয়ে দিত, তাইলে ছাদ ভেঙে পানির সাথে মিশে যাইত। আল্লাহর চালনের মতো ছেলে ছেলে যেভাবে চালন থেকে চাউল বের হয়, এক ফোঁটা পানি জমিনে আসতেছে, সেটাও যদি একটু মাত্রা বেড়ে যায় আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কামারান মুনীরা। আল্লাহ ডাক দিয়া বলল, ও পৃথিবীর মানুষ, আল্লাহ কত মহান, যিনি নবমণ্ডল সৃষ্টি করেছে। আল্লাহু আকবার। এই মানুষ নবমণ্ডলে যাইতে, চাঁদের দেশে যাইতে, গৃহমণ্ডলে যাইতে যুগের পরে যুগ প্রসেসিং করতে হয়। আমার আল্লাহ নবমণ্ডল সৃষ্টি করেছেন, নক্ষত্র রাশি সৃষ্টি করেছেন, তাতে স্থাপন করেছেন প্রদীপ, জ্যোতিষময় চাঁদ। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ দুনিয়াটা কত সুন্দর করে সাজাইছে। আপনার বিয়ের বাড়িতে আপনি ঝিনুক বাতি দিয়ে সাজান। আল্লাহ বলে, বান্দারে, আমার নবীকে দুনিয়াতে পাঠাবো, অরিজিনাল আমি ঝিনুক বাতি লাগাই দিলাম। আকাশের দিকে যখন দেখাবা রাতের মধ্যে, দেখবা তারকারাজি মিটি মিটি ঝোলে। অস্থায়ী চন্দ্র সূর্য আসমান জমিন আমি আল্লাহ সাজাই ফেলেছি। এগুলা কিয়ামত পর্যন্ত আমার নবীর সদকায় থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আসমান, গ্রহ, নক্ষত্র, সূর্য, চন্দ্র, আকাশ, ভূমণ্ডল, নক্ষত্র সব কিছুর সৃষ্টিকর্তা কে? আল্লাহ সৃষ্টি করেছেন। ও যুবক ভাইরা, সেজন্য রব্বুল আলামিন মানুষকে ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা, সব কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি মানুষের জন্য, কিন্তু মানুষ উপভোগ করবে নির্দিষ্ট টাইম হলে চলে আসতে হবে। আর এগুলা উপভোগ করলে একটা হাজানা দিতে হবে। যারা বলেন না সুবহানাল্লাহ। সিটি কর্পোরেশনের আন্ডারে যারা বসবাস করেন, পাঁচতলা বিল্ডিং করেন, কর দিতে হয়, খাজনা দিতে হয়। গাড়ি চালাবেন, টেস্ট টোকেন করতে হয়, খাজনা দিতে হয়। সরকারকে আপনার সবকিছুর হাজারা দিয়ে আপনার বাড়িতে থাকছেন, সরকারকে হাজারা দিতে হয়। গাড়ি আপনার টাকায় চলে, সরকারকে হাজারা দিতে হয়। এই যুবক, সবকিছু আল্লাহর সুবিধা উপভোগ করছে। আল্লাহ খাজানা কি দিব? আল্লাহর খাজানা হচ্ছে দৈনিক 5 বার আমার মাওলাকে সিজদা দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে জোরে বলেন আল্লাহু আকবার। খাজানা না দিলে আপনার সম্পদ নিলামে চলে যাবে। কোথায় চলে যাবে? নিলামে চলে যাবে। সরকার বলবে, এটা নিলাম দিয়ে দিলাম, এত টাকা মূল্য। কারণ সরকারি মাল আদায় করতে হবে, ঋণ খর আদায় করতে হবে। ও যুবক ভাই, বালেক হওয়ার পর থেকে আল্লাহ ডাকা নাই, বালেক হওয়ার পর থেকে মসজিদে আসা নাই, বালেক হওয়ার পর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়া নাই, বালেক হওয়ার পর থেকে মা বাবার কথা শোনো নাই। তাইলে তুমি দীর্ঘদিনের ঋণ খেলাপিতে আছো, খাজানা আদায় করো নাই। তোমার বদলা খাজানা যারা আদায় করো নাই, তাদের জন্য আমার আল্লাহ
বড় বড় আযাব তাদের জন্য দুনিয়াতে পাঠায় দেয়। আর মরণের পরে তো আযাব আছে, ফি নারে জাহান্নামা খালিদিনা আবাদা। ওই কবরটা আল্লাহর জাহান্নামে রূপান্তর হয়ে যাবে। কবরে দেওয়ার সাথে সাথে তোমার কবরে আযাব প্রবাহিত হয়ে যাবে। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করে বলেন আমিন। সূরা বুরুজের মধ্যে 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি। ও যুবক ভাইরা, আমার আল্লাহ বলছেন আকাশ মণ্ডলী পৃথিবীর সার্বভৌমত্ব যার। তোমরা কি জানো? আল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। তুমি কি মনে করছো ও যুবক, তুমি কি মনে করছো 38 নম্বর ওয়ার্ডে পানি উঠে গেছে, 29 নম্বর শুকনা আছে, 32 নম্বর 26 নম্বর শুকনা আছে? আমার আল্লাহ আল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ, আল্লাহ সর্ব বিষয়ে দ্রষ্টব্য। আল্লাহ জানে কোথায় পানি দিতে হবে, কোথায় সমুদ্র দিতে হবে, কোথায় নদী দিতে হবে, আর কোথায় বৃষ্টি লাগবে, কোথায় বৃষ্টি লাগবে না। আমার আল্লাহ সব কিছু জানে, কি জানে না? আসমান জমিনের মধ্যে সব কিছু আমার আল্লাহর নিয়ন্ত্রণে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি আশ্চর্য হচ্ছেন। ময়মনসিংহের একটা শিক্ষক আমাদের মাদ্রাসায় আছে, ওনাকে জিজ্ঞেস করলাম, হুজুর আমাদের তো এই অবস্থা, আপনার বাড়ির কি অবস্থা? বলো হুজুর এখানে বৃষ্টি নাই, রোদ চলতেছে। সুবহানাল্লাহ। এখানে বৃষ্টি আমরা আল্লাহর কাছে ভাড়া চাইছি, আল্লাহ দিচ্ছে, দিতে দিতে গর্ভপুত্র হান্দাইছে, গর্ভপুত্র হাড়ের উপর হান্দাইছে, এখান থেকে ওয়ার সময় হান্দাইছে, সব বলক হয়ে যাইতেছে। আল্লাহ বৃষ্টি ক্ষমায়া দাও, আল্লাহর কাছে প্রার্থনা চাচ্ছি, আর অন্য জায়গায় রোদ দিচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। কে দেয়? কে দেয়? আল্লাহ। এই বিশ্বাস যাদের আছে এদেরকেই মুসলমান বলে। জোরে বলেন না আল্লাহ। আপনি সবচাইতে আপনার দাবি হচ্ছে আপনি মুসলমান। জোরে বলেন না আল্লাহু আকবার। যুবক ভাইয়েরা আমার, এরপর আমার আল্লাহ বলছেন সূরা বুরুজের 10 নম্বর আয়াত, আল্লাহ বলছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারীক। আল্লাহ দিয়া বলো, ও পৃথিবীর মানুষ শোনো, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করো, যারা বিশ্বাসী নরনারী, মুমিনিনা মুমিনাত। আল্লাহ শুধু মুমিনকে বলে নাই, প্রত্যেক নরনারী যারা বিশ্বাসী নরনারী, অর্থাৎ কার উপর বিশ্বাস করে? আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ সবকিছু করতে পারে, নবীকে বিশ্বাস করে কোরআন আমাকে নবী দিয়েছে, ইসলাম আমাকে নবী দিয়েছে, নামাজ আমাকে নবী দিয়েছে, আমাকে মুসলমান হওয়ার সুযোগ আমার নবী দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও পৃথিবীর ভাইরা, আল্লাহ বলছেন নরনারী বিপদাপন্ন করেছে। আল্লাহর সিদ্ধান্তের বাইরে যদি কোন নরনারী ইমানদারকে কেউ বিপদে ফেলে, আল্লাহ কতটুকু দেখেন। আল্লাহ বলতেছেন সব সিদ্ধান্ত আমার হয়, তার বাইরে যদি কেউ নিজ দায়িত্বে আমার মুমিন মুমিনাতকে বিপদে ফেলতে চাই, তাদেরকেও আমি ছাড় দিব না। আল্লাহু আকবার বলেন। তার মানে কি? আমাদের সমাজের প্রতিনিধি আছে না নাই? তাদের অবহেলার কারণে যদি আমরা বিপদে পড়ে যাই, এটাও কিন্তু শাস্তির মুখোমুখি হতে হবে। আল্লাহ তো আল্লাহর যেটা বান্দার প্রাপ্য যথাসময়ে দিচ্ছে। আমরা যদি আগে থেকে সতর্ক হই, আমাদের কাজটা যদি আমরা ক্লিয়ার রাখি, তাহলে তো বিপদ হওয়ার কথা না।
একটা মুমিন মুমিনাতকে আমরা ইচ্ছাকৃতভাবে তার দ্বন্দ্বের কারণে তাকে কষ্ট দিলাম, সেটা আমার আল্লাহ সহ্য করে না। যেমন কারবালার জমিনে ৭২ জন আহলে বাইত রাসূলকে কষ্ট দেওয়া হয়েছে। এরা কষ্টের জন্য আসে নাই। আপনার বাড়িতে একটা মেহমানকে দাওয়াত দিয়ে এনে ঘরের দরজা বন্ধ করে যদি আপনি তাকে প্রহার করেন, সে আসে নাই, আপনি আনছেন দাওয়াত দিয়ে। আপনার মেয়ের বিয়ে, সবাইকে আপনি দাওয়াতি কার্ড দিয়ে ক্লাবের ভিতরে ঢুকাই গেট বাদে যদি আপনি ঘুম মারে সবাই মারে ফেলেন, তাইলে এটার দায়ভার ওই বান্দা শহীদ হয়ে গেছে, আল্লাহর রাস্তায় চলে গেছে, কিন্তু আল্লাহ বলছেন ওই বান্দাকে আমি আযাবের কাঠ করে দাঁড় করাবো। জোরে বলেন আল্লাহু আকবার। কি আযাব দিবেন? ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق। আল্লাহ একটা সুযোগ দিছে, যদি তওবা না করে, অপরাধ করছো, তুমি বুঝতে পারছো এটা আমি অপরাধ করেছি, আল্লাহর আইনের বিরোধিতা করেছি, রাসূল কষ্ট পেয়েছে, আল্লাহ কষ্ট পেয়েছে, তুমি তাড়াতাড়ি আল্লাহর দরবারে তওবা করো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সাথ দেয় মগর ছেড়ে দেয় না। কথা বলেন ঠিক না? সেদিন কারবালার জমিনে যদি বৃষ্টি হতো, এক ফোঁটা পানি যদি আলী আকবর পাইত, আলী আকবর তলোয়ার নিয়ে বাবার সামনে গেলেন, ও মাওলা আলী শেরে খুদার কলিজার টুকরা ইমাম হুসাইন, আমাকে তলোয়ার দেন, আমি যুদ্ধে চলে যাচ্ছি বাবা, আমাকে বিদায় দেন। বাবা বলে, বাবা তোমার মতো একটা সন্তান আমি বিদায় দিতে তো আমার কষ্ট, কলিজা ফেটে যাচ্ছে। আলী আকবর বলে, না বাবা আমাকে বিদায় দাও। গিয়ে এমন ভাবে যুদ্ধ করতে করতে ওই ইয়াজিদ বাহিনীকে জাহান্নামে পাঠাতে পাঠাতে আবার হঠাৎ করে ঘোড়ায় সওয়ারি হয়ে তাবুতে আসলেন। ওই ইমাম হুসাইন, আমার আব্বা জান, আমাকে এক ফোঁটা পানি দেন, এক ফোঁটা পানি যদি আমাকে দিতে পারেন, এই কমবক্ত ইয়াজিদের দলকে একটাকেও আমি রেহাই দেব না, সবগুলোকে জাহান্নামের গর্তে ঢুকাইয়া দিব। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু এক ফোঁটা পানি তো পায় নাই। বিদায় দেওয়ার পরে কিছু দূরে যাওয়ার পরে আবার ইমাম হুসাইন পিছনে পিছনে গেলেন, বাবা একটু দাঁড়াও। গিয়ে কপালে একটা চুমু দিলেন, বলে যে বাবা তুমি বিদায় দিয়েছো, আবার কেন ডাকছো? বলে যে বাবা রে, আমার মতো একটা সন্তান, আলী আকবর মতো একটা সন্তান যদি তুমি বিদায় দিতে, তুমি একবার না 50 বার ছেলেকে ডেকে ডেকে তুমি কপালে চুমে খেতে, কারণ তুমি জানো তোমার ছেলে তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে শহীদ হতে যাচ্ছে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা মুসলমান, আমাদের ঈমান এত দুর্বল। একটা দূরে শরীর পড়ে যদি তারা যেমন ইয়াজিদ সহ, এই যুদ্ধটা সবচেয়ে বিরল এই জন্য, এটা কোনো হিন্দুদের সাথে হয় নাই, কোনো ইহুদিদের সাথে হয় নাই, কোনো খ্রিস্টানদের সাথে হয় নাই। এটা হয়েছে, আপনারও টুপি আছে, আমারও টুপি আছে, টুপিওয়ালাদের সাথে। সবাই টুপিওয়ালা, এই টুপিওয়ালারা আহলে বাইতের রাসূলের সাথে এমন নির্মম আচরণ। আল্লাহ বলছেন যদি তওবা না করো, সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম, শুধু জাহান্নামের আযাব না, ওয়ালাহুম আযাবুল হারিক। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। জাহান্নামের যন্ত্রণা তো থাকবে, দহন যন্ত্রণাও নির্ধারিত রয়েছে, অর্থাৎ তোমার সাকরাতের বিছানায় এমন কষ্ট হবে, এলাকার মানুষ দেখবে আর আফসোস করবে, আল্লাহ ওই বান্দাটারে মৃত্যু দাও। এরকম মানুষ দেখা যায় কি দেখা যায় না? সাকরাতের বিছানায় যখন আপনি যাবেন, তার কষ্ট দেখে আপনি কান্না করবেন আর শুধু বলবেন আল্লাহকে একটু তাড়াতাড়ি নিয়ে যাও। মানুষ বাঁচার জন্য দোয়া করে। আর যখন ফ্যামিলিতে একটা মানুষ অধিষ্ঠিত হয়ে যায়, সবাই সেবা করতে করতে অধিষ্ঠিত হয়ে গেছে, বিছানার মধ্যে পায়খানা প্রস্রাব করছে, তার রুহও যাচ্ছে না,
তখন মানুষ কষ্টে, ফ্যামিলির সবাই অসুস্থ হয়ে যায়, আল্লাহর কাছে পানা চায়, আল্লাহ এমন আযাব এই বান্দারে না দিয়া তাড়াতাড়ি তুমি কলমা নসিব করে দাও। তাদের কথা যদি না শুনে আলেমদেরকে রেখে খালাসি দাওয়াত পড়ায়, সেবার দাওয়াত পড়ায়, বুখারীর দাওয়াত পড়ায়, আল্লাহ আমার বাবার হায়াতটা যাতে ঈমান নসিব করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আছে না নাই? সেই জন্য যুবক, আল্লাহ তুমি আমাদের সকলকে ঈমানি ভাই হিসেবে কবুল করে নাও। আর জোরে বলেন আমিন। সালাতুন যুবক ভাইয়ের আমার, আলোচনা ছিল কারবালার জমিনে ইমাম হোসেন এজিদ ক্ষমতায় বসার পরে যখন বাধ্য করলো আমার হাতে বায়াত হতে বলো, সে নানা জান থেকে বিদায় নিয়ে মক্কা থেকে মদিনা হিজরত করলো। সুবহানাল্লাহ। এখানে একটা মজার বিষয় আছে, আমার নবী হিজরত করেছিলেন মক্কা থেকে মদিনা। কাফেরের জ্বালা, কিসের জ্বালা? এই মুসলমান গভীর মনোযোগ। নবী হিজরত করছে, কতটুকু যায়? চোখের পানি জোরে আর হানায় কাবার দিকে তাকায় কান্দে। সিদ্দিক আকবর বলে, নবীরে কেন কান্দেন? বলে যে, ও সিদ্দিক আকবর, আমার বাপ দাদার জায়গা এটা, আমার জন্মস্থান এখানে, আমার আব্বা জান আব্দুল্লাহর ঘর এখানে। আজকে বাপ দাদার বিটা ত্যাগ করে চলে যেতে হচ্ছে একমাত্র কাফের ইহুদিদের কারণে। শুধু তাই না, আমার আল্লাহর দেওয়া আমানত ইসলামকে কিয়ামত পর্যন্ত জিন্দা রাখার জন্য আমি নবী অল টাইম সবকিছু করতে প্রস্তুত। জোরে বলুন আল্লাহু আকবার। মদিনা থেকে বিদায় নিয়ে চলে গেলেন 28 রজব 60 হিজরি। মদিনা থেকে মক্কায় চলে আসলেন। মক্কায় আসলেন যাতে তিনি, কারণ মক্কা হচ্ছে আল্লাহর ঘর, ওয়ামান দাখালাহু কানা আমিনা। আল্লাহ কোরআনে বলছে, বান্দারে পৃথিবীর কোথাও যদি তোর জন্য জায়গা না থাকে, আল্লাহর ঘর হানায় কাবায় যদি ঢুকে যাস, পৃথিবীর কোন শক্তি তোরে সেখান থেকে গ্রেফতার করতে পারবে না। সেখানে তুমি দাখালাহু কানা আমিনা, যারা প্রবেশ করবে তাদের নিরাপত্তার দায়িত্ব আমি আল্লাহর হাতে। আল্লাহু আকবার। কার হাতে? কার হাতে? সেখানে যাওয়ার পরেও এজিদ মক্কা শরীফ তাকে টিকতে দিল না। সাথে ছিলেন তার বোন হযরতে জয়নব, সাথে ছিলেন হযরত উম্মে কুলসুম, তার স্ত্রীগণ, পুত্র কল্যাণ, যার মধ্যে আলী আকবর, আলী আসগর ও জয়নুল আবেদিন শামিল সহ ভাই স্বাস্থ্য ভাইয়েরা সহ নিলে বলে হাসেন অন্যান্য যুবকরা মিলে 72 জন মতান্তরে 82 জন একটা কাফেলা শেষ পর্যন্ত মক্কা থেকে তারা কারবালায় যেতে বাধ্য হয়েছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। ও যুবক ভাইয়েরা, পবিত্র মক্কায় আগমন করলেন 30 শাবান 60 হিজরি। ও যুবক ভাইয়েরা, মদিনা থেকে হিজরত করলেন 28 রজব, আর তিনি মক্কায় প্রবেশ করলেন 3 শাবান। শুধু তাই না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা থেকে ইমাম হুসাইনকে কুফার মধ্যে কারবালার জমিনে নিয়ে এসেছেন। এটা হলো আমার নবীর হাদিস, ভবিষ্যৎবাণী। ও ইমাম হুসাইন, তোমাকে শহীদ হতে হবে। কোথায়? জায়গার নাম কারবালা। জায়গার নাম কি? আচ্ছা, আমার নবী এখন কি ইমাম হুসাইন শহীদ হয়েছেন? শহীদ হয় নাই। তো রাসূল শহীদ হবেন এটা বললেন। শুধু তাই না, কোথায় শহীদ হবেন সেটা বললেন। এটাও তাই না, কে শহীদ করবেন সেটাও বললেন। একটা সীমার নামে কুকুর তোমার সিনায় ছড়ে তোমার কোন বের করবে সেটাও আমার নবী বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন বলেন, জানলে বলে না না জানলে বলে? সবাই বলেন না। আপনি যেটা জানেন না সেটা কি বলতে পারবেন? আর জানাই দেয় কে? এটাই বিশ্বাস। আমাদেরকে কে জানাই দেয়? আল্লাহ।
আল্লাহর একজন আলেম, সে লেখাপড়া করে স্টাডি করে যখন সে আধ্যাত্মিক জগতে চলে যায়, তার সাথে আপনার তুলনা হয় না। সে তো মাদ্রাসার মুহাদ্দিস, সে তো মাদ্রাসার মুফতি, সে ফতোয়া দিলে সবাই মানে, আপনি ফতোয়া দিলে মানে না। সে আল্লাহর রাসূল সেদিন বলেছে কারবালায় যাবে, ইমাম হোসেন শহীদ হবে, সীমারে সোনার কোন বের করবে, সবকিছু আমার নবী বলে দিয়েছেন। এটাকে বলে ইলমে গায়েব। সুবহানাল্লাহ। শুধু ওয়াজ শুনলে হবে না, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো কোট করতে হবে। হুজুর গায়েব তো আল্লাহ জানে, আলেমুল গায়েব, সব গায়েব তো আল্লাহ জানে। আল্লাহর কাছে তো আল্লাহই ছিলেন, কিন্তু আল্লাহ তো আমার নবী থেকে আল্লাহকেও গায়েব রাখে নাই। সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে সবকিছু গায়েব আল্লাহ জানে, কিন্তু আমার নবী থেকে আল্লাহ গায়েব থাকে নাই। প্রত্যেক পয়গম্বরকে মেরাজ করছে মাছের ভেটে, গাছের ভেটে, বিভিন্ন ভাবে। হাবিব, আমি আপনার থেকে গায়েব থাকতে চাই না, আপনাকে মেরাজে এনে আরশ আজিমে সরাসরি ৯০,০০০ কথা আল্লাহ এবং রাসূল বলেছেন। সুবহানাল্লাহ। এসে দেখে বিছানা এখনো গরম আছে। আল্লাহু আকবার বলেন না। এসে দেখে বিছানা এখনো কেমনে গরম আছে? আমার নবী যখন জমিনের থেকে কদম বের করে ফেলছে, আসমানে চলে গেছে, আলা মাকানে চলে গেছে, পৃথিবীর গাটা বন্ধ ছিল, কারণ পৃথিবীর সভাপতি পৃথিবীতে নাই। সুবহানাল্লাহ বলেন। লেখাপড়া হবে না শুধু বাবা, কিতাব পড়লে মলে হওয়া যায় না। কিতাব পড়ার আগে আদব থাকতে হবে। আদব আদব আদব। বেলা আদাবিন কেশাজারাতিন বেলা সামারিন। আদবহীন মানুষ মাদার গাছে ডুললে লেখাপড়া ঠাল, সার্টিফিকেট ঠাল, এলমের অভাব নাই, আদব নেই, ওই ব্যক্তি থেকে কোনো ফল আশা করা যায় না। কেমনে? যেমনে মাদার গাছের কোনো ফল আশা করা যায়। পুরো আকাশ মেঘাচ্ছন্ন, এক ফোঁটা বৃষ্টিও নাই। এই মেঘ দিয়ে কোনো কাজ হবে? মেঘ নাই, বৃষ্টি আছে। একটা বিষয় লক্ষ্য করছেন, অন্যান্য সময় বৃষ্টি হলে ঠাড়াল বজ্রপাতে আমরা ঘরে দেখতে পারি না। এই বৃষ্টিতে একটা বজ্রপাত আমি শুনিনি, আপনারা শুনছেন? তাহলে ঠাড়াল ছাড়া বৃষ্টি কে দিতে পারে? বজ্রপাত ছাড়া বৃষ্টি কে দিতে পারে? বিজলি মাইতেও তো দেখি নাই, বিজলি মাইছে দেখছেন নি? আল্লাহ যেটা যেরকম আল্লাহর হুকুমিয়তে আছে, এটাই আল্লাহর দলিল। সুবহানাল্লাহ। আমার দলিল আমি ফা দিয়ে হাঁটতে হবে, আমি বান্দা, চোখ দিয়ে দেখতে হবে। আমার আল্লাহ বলে না রে বেকুব, চোখ নাই বিদায়, চোখ ছাড়া দেখি বিদায় তো আমার নাম আল্লাহ। সুবহানাল্লাহ। নজর আল্লাহ চোখে দেখে, ইন্নাল্লাহা সামিউম বাসীর। আল্লাহ শুধু চোখে দেখে না, কানেও শুনে। কিভাবে কানে শুনে? তুমি মনে মনে ধারণা করেছো আজকে জুমার নামাজে যাবা, সেটা আমার আল্লাহ টাওয়ারের মধ্যে চলে গেছে, সেটা আমার আল্লাহ জানে। আর যে বাটফারি করে ঘরে পানি উঠছে উসিলা নিয়ে আজকে নামাজে যাবা না নিয়ত করছো, সেটাও আমার আল্লাহ জানে কি জানে না? আমিও তো জানি। আমি বলে দিলাম না আপনাদেরকে, অনেকে ঘরে পানি উঠছে এগুলো নিয়ে ব্যস্ত আছে, আসতেছে না। নাই মনে হয় আপনাদের এখানে? তা আমারটা তো কিয়াস। আমারটা কি কিয়াস? অনেক প্রকার আছে বাবা। আল্লাহ আমাদেরকে কিয়াস বুঝবে, আমাদের আলেমরা বুঝবে। কিয়াস কখনো দলিল হতে পারে না। কিয়াসের মধ্যে জুমলা খবরিও আছে, জুমলা ইনসিও আছে, সেখানে সত্য মিথ্যার অবকাশ আছে। আমি কিয়াস করে বলছি যে অনেকে আসতে চাচ্ছে না, হ্যাঁ অনেকে চলে আসছে, কথা বলেন ঠিকই না? আবার এরকম মানুষ নাও থাকতে পারে। জুমলায় খবরিও আছে, ইনসিও আছে, এখানে আপনার সত্য মিথ্যার অবকাশ আছে। আর যেটা আল্লাহর খবর, এখানে জুমলা খবরি ইনসিয়া নাই, এটা ডাইরেক্ট দলিল, মানতে হবে। মানা ফরজ, না মানলে কাফের হয়ে যাবে, কথা বলেন ঠিক কি না? আল্লাহ তুমি আমাদেরকে বুঝদান করো। আমি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আলাইকুম শরিয়ত हो तरीकत की तमामी हकीकत में मोहम्मद की गुलामी सलातुन या रासूलुल्लाह যাই হোক, আমরা ওখানে আলোচনায় ছিলাম ৭২ জনকে নিয়ে। মক্কা থেকে শেষ পর্যন্ত মক্কায়ও থাকতে পারলেন না, এই জিদের যন্ত্রণায় ইমাম হুসাইন কারবালার জমিনে চলে আসলেন।
এতটুকু থেকে আমরা কারবালার জমিন থেকে আলোচনা করেছিলাম, এখানে আলোচনা শেষ। এখন আমরা আলোচনা শুনবো কারবালা যারা ঘটাইছে, এজিদের বাহিনীরা, তাদের কোন অবস্থা হয়েছে। এই বিষয়টা আমরা একটু টাচ দিয়ে দুর্যোগে আমাদের করণীয় কি সেটাতে আলোচনায় যাব। মজার ব্যাপার হলো সবকিছু এই অবদান রেখে গিয়েছিলেন আমার নবীর দৌহিত্র ইমামে হুসাইন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনার একটা সন্তানকে আপনি জেনে শুনে সাগরে ডুবে যাবে জানেন, সেখানে পাঠাবেন না, কারণ আপনার সন্তানটা আপনার কলিজা, এটার বিনিময়ে আপনি কাউকে দিবেন না। কেউ যদি বলে এটা দিয়ে দাও, তোমাকে আমি 10 লক্ষ টাকা দিব, পাপ হলে আপনি সহ্য করতে পারবেন না। হ্যাঁ, কিছু কিছু নরপশু এখন বের হয়েছে যে বাবার কাছে মেয়ে দর্শিত হচ্ছে, নাউজুবিল্লাহ বলেন, আবার মার কাছে বাবার কাছে আপনার মা টাকার জন্য ছেলে বিক্রি করে দিচ্ছে, এমন কিছু আমরা মিডিয়াতে দেখতে পাই। এদেরকে মা বাবা বলা যাবে না, এরা মানুষ নামা হাইওয়ান জন্তু, কথা বলেন ঠিক না? একটা কুকুরও তার সামনে তার বাচ্চাকে টাচ করতে দেয় না। একটা মুরগি সে জানে কাক তার বাচ্চা খায়, সে যখন কাক কাছাকাছি আসে তাড়াতাড়ি তার ডানা খুলে দেয়, বাবারা আমার বুকে আসো, তোমাকে যদি নিতে হয় আমার বুকের ভিতর থেকে নিতে হবে, আমি তোমাকে ছাড়বো না। মা ফাতেমার বুক থেকে ইমাম হুসাইনকে নিয়ে গেলেন, মাওলা আলী শেরে খোদার বুক থেকে নিয়ে গেলেন। হকের জন্য এক ফোঁটা চিন্তাও তিনি করেন, সুবহানাল্লাহ বলেন না? এই জমিনে কে রেখেছে এমন অবদান, এই জমিনে কে রেখেছে এমন অবদান, এই ভুবনে রেখে গেলেন ইমামে হোসেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই জমিনে কে রেখেছে এমন অবদান, রেখে গেলেন ইমাম হোসেন কারবালার ময়দান, রেখে গেলেন ইমাম হোসেন। ইমাম হোসেনের মতো অবদান আর কেউ পৃথিবীতে ইসলামের জন্য রেখে গেছে? তাহলে বলেন না, এই জমিনে কে রেখেছে এমন অবদান, এই জমিনে কে রেখেছে এমন অবদান, রেখে গেলেন ইমাম হোসেন কারবালার ময়দান। বললেন রেখে গেলেন ইমাম হোসেন। আরে যে ছিল মাওলা আলীর আদরের সন্তান, আল্লাহু আকবার, আরে যে ছিল মা ফাতেমার ফরানের ফরান, যে ছিল মাওলা আলীর আদরের সন্তান, আরে যে ছিল মা ফাতেমার ফরানের ফরান, সে কলিজায় করলো আঘাত, সে কলিজায় করলো আঘাত এজিদ শয়তান, রেখে গেলেন ইমাম হোসেন কারবালা। বলো না, রেখে গেলেন ইমাম হোসেন। এই জমিনে কে রেখেছে এমন অবদান, এই জমিনে কে রেখেছে এমন অবদান, রেখে গেলেন ইমাম হোসেন। হকের জন্য দিল না ছাড় বিন্দু পরিমাণ, আল্লাহু আকবার বলেন। হকের জন্য দিল না ছাড় বিন্দু পরিমাণ, হাসি মুখে জীবন দিল, দিল না ঈমান, আল্লাহু আকবার। নানা জানের দিন বাঁচাতে, নানা জানের দিন বাঁচাতে কি যে আজব শান দেখিয়েছেন ইমাম হোসেন কারবালায়। এই জমিনে কে রেখেছে এমন অবদান, এই জমিনে কে রেখেছে এমন অবদান, রেখে গেলেন ইমাম হোসেন। কি দোষ ছিল, কি দোষ করেছিল অবুঝ শিশু আজগর, তিনি ছুটে দিল নরম বুকের ভিতর, আল্লাহু আকবার।
ইদুস করেছিল অবুঝ শিশু আলিয়াসগর, তীর চোটে দিল নরম বুকের ভিতর। এমন দৃশ্য কেউ দেখেনি, হায়রে এমন দৃশ্য কেউ দেখেনি জমিন আসমান, এমন দৃশ্য কেউ দেখেনি জমিন আসমান। রেখে গেলেন ইমাম হোসেন, রেখে গেলেন ইমাম হোসেন। সালাতুন এই কাহিনী যখন একজন ইমানদার স্মরণ করে, তার চোখের পানি সে কখনো কন্ট্রোল করতে পারে না। জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর জমিনে 5 জন মানুষ সবচেয়ে বেশি কান্না করেছেন। কয়জন? আমাদের তো কান্না নাই, আমরা তো 24 ঘন্টা হাসি ঠাট্টা আমার সাথে আছি, কারণ চোখের পানি তো নাই। অন্তর গুনাহ করতে করতে, নফস গুনাহ করতে করতে আমাদের পাথর হয়ে গেছে। আমরা কোনো কিছু শুনলে চোখের পানি আসে না, তওবা করলে আসে না। এটা 1 নাম্বার দোষ হচ্ছে আপনার নফস গুনাহ করতে করতে নফসটা নষ্ট হয়ে গেছে। আর যে বান্দার আল্লাহ এবং রসুলের দ্বীন ধর্মের কথা বললেই চোখের পানি টপটপে পড়ে যায়, ওই বান্দার অন্তরটা আয়নার কলব হয়ে মাওলার দিদারে পাগল হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। 1 নাম্বার, হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বের হয়ে আসার পরে খুবই কান্নাকাটি করেছেন, উপর দিকে তাকায় নাই। আল্লাহ নিজেকে আল্লাহর সামনে উপস্থাপন করেছেন, আল্লাহ আমি তোমার কথা মানিনি। এটা আমরা বান্দারা উম্মতরা নবীর দোষ বলতে পারবো না, কারণ প্রত্যেক নবী রাসূল নিষ্পাপ মাসুম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি আদম আলাইহিস সালাম দোষটা না করতেন, জমিনে পাঠাতেন না। জমিনে যদি না পাঠাইতেন, আপনি আমি আসার রাস্তা হইতো? তো আল্লাহ তো সেটা ডেকোরেশন করে রেখেছেন। আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে দিব, শয়তানকে দিয়ে দিব। শয়তানে এমন কৌশল করবে, আমি দুনিয়াতে পাঠাই দিব, আর আমার বান্দা আমার কাছে মাপ চাইবে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা আদম আলাইহিস সালামের দোয়া। শুধু দোয়া করতেন, উপরে তাকাইতেন না। আল্লাহ কথা আমি শুনি নাই। আল্লাহ বলেছে লা তাকরাবা হাযিহি শাজারা, সব খাবে কিন্তু শাজারার কাছে যাবে না। কিন্তু আমি তো শুনি নাই। উপরের দিকে তাকাইতেন না, নিচের দিকে দেখে শুধু কান্না করতেন, কান্না করতেন। করতে করতে মাথায় আসছে, আরে জান্নাতে তো আল্লাহর পাশে একটা নাম ছিল, নামটার নাম কি? আরে নামটা তো মুহাম্মদ। আল্লাহ তুমি তো মাফ করছো না, আমাকে মুহাম্মদের উসিলায় মাফ করে দাও। আল্লাহ দেরি করে নাই, আল্লাহ আরাফাতে পাঠাই দিলেন। আরাফাতে হাওয়ার সাথে দেখা হয়ে গেল, জবলে রহমতে রহমত নাজিল করে দিলেন। আল্লাহ তওবা কবুল করে নিলেন, আদম হাওয়া আবার সংসার শুরু করলো। দেখেন আল্লাহ এমন একজন আল্লাহ, আপনি যদি ধরে থাকতে পারবেন, আল্লাহ আপনাকে ছাড়বে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম আল্লাহর ভয়ে বেশি কান্না করেছেন। 3 নাম্বার, হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে হারিয়ে কান্না করতে করতে চোখ হারিয়েছে, অন্ধ হয়ে গেছে। সন্তানের চোখে 11টা ছেলে, তার মধ্যে একটা হারিয়ে গেছে। ওই ছেলেটা ছিল বাবার কলিজা, হারিয়ে গেছে। কাঁদতে কাঁদতে চোখ অন্ধ হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের বাদশা, তার ভাইয়েরা সেখানে দাওয়াতে গেল, পরিচয় হলো, বলে আপনার বাবা কি ইয়াকুব? বলে যে হ্যাঁ, আমাদের বাবার নাম ইয়াকুব। তোমার নাম? তুমি আমার ভাই বলে নাই, তোমার নাম কি এটা? তোমার নাম কি এটা? বলে যে হ্যাঁ হ্যাঁ, আমাদের শব্দ মিলে যাচ্ছে। পরিচয় দেয় নাই, মজার ব্যাপার। বলে যে বাবা, আমার এই জামাটা নিয়ে আমার বাবা ওই ইয়াকুব আলাইহিস সালামকে দিবা, বলবা তার চোখে মালিশ করতে। সুবহানাল্লাহ বলেন। দেখেন পয়গম্বরদের জামা, এটাতেও আধ্যাত্মিক পাওয়ার আছে। গিয়ে বলে যে মিশরের বাচ্চা আপনার জন্য যে হাদিয়া পাঠাইছে। কি হাদিয়া? বলে যে জামাটা আপনার চোখের মধ্যে মালিশ করতে বলেছে। বলে যে তার নাম কি? বলে যে ইউসুফ। ওইদিকে ইউসুফ আলাইহিস সালাম বুঝতে পারছে তার বাবাকে, বাবাও ইউসুফ আলাইহিস সালামের সংজ্ঞা বুঝে গেছে, এটা আমার ইউসুফ। ওই কাপড় মালিশ করতে দেরি, ইয়াকুব আলাইহিস সালামের চোখের জ্যোতি আগের চাইতে আরো দ্বিগুণ বেড়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে এই সন্তানের জন্য। 4 নাম্বার,
মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের ওফাতের পরে কান্নাই করতেন শুধু। বাবাহারা আমার রাসূল যখন ওফাত করলেন শুধু কান্না করতেন। বাবা ছাড়া মানে আমার নবীর কলিজার টুকরা ছিলেন, শুধু কান্না করতেন, শুধু কান্না করতেন, বেশি কান্না করেছেন। এরপর 5 নাম্বার কারবালার ঘটনার পরে জাইনুল আবেদিন বেশি কান্না করেছেন। যতদিন বেঁচে ছিলেন হাসেন নাই, হাসেন নাই, শুধু কান্না করছেন। সন্তানরা বলতো, বাবা এটা তো অনেক আগে হয়ে গেছে, আপনি এইভাবে কান্না করছেন কেন? বলেছে, বাবা আমার কান্না কারবালার ময়দান শেষ। আমার সামনেই তো আলী আসগরকে তীর মেরেছে, আমার সামনেই তো আলী আকবরকে সারা শহীদ করেছে, আমার সামনেই তো ইমাম হুসাইনের গর্দান নিয়ে তারা নিনির খেলে খেলেছে, ইমাম হুসাইনের সার মুবারক নিয়ে তারা ফুটবল খেলেছে। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে হেফাজত করো, বলেন আমিন। এরপরে সবশেষ মক্কা মদিনা আক্রমণ করলেন। মক্কা মদিনা আক্রমণের কিছু ইতিহাস আমি কোথায় বলেছিলাম, মনে হয় ওই মসজিদের মাহফিলে বলেছিলাম। মদিনা শরীফে হযরত সাইদ বিন মুসাইব সবাইকে 3 দিন পর্যন্ত আজান বন্ধ, নামাজ বন্ধ, গোড়া গাদা বেঁধে রাসূলের রওজা মুবারক সহ নাফাক করে ফেলেছেন। নাউজুবিল্লাহ বলেন। এটা কোনো সভ্য মানুষের আচরণ হতে পারে? আপনার সাথে আমার হাজার দ্বন্দ্ব হতে পারে বাড়িতে, কিন্তু ঘরটা, আজকে থেকে একটা কথা মনে রাখবেন, এটা ঘর মসজিদের মুতাওয়াল্লিরও না, খতিব সাহেবেরও না, সভাপতিরও না, এটা যেদিন ওয়াকফ হয়েছে এটা কার ঘর হয়ে গেছে? বলতে পারে আমি মুতাওয়াল্লি, বলতে পারে আমাদের মসজিদ, আমরা বলি না এটা আমাদের এখানে আমার মসজিদ বলতেছি না, কিন্তু হাকিকতার মসজিদ কার? মসজিদের সাথে দ্বন্দ্ব হয়ে মসজিদে না আসে থাকবেন না, মসজিদের গজবে আপনি বাঁচতে পারবেন। দ্বন্দ্ব আপনার সাথে বাড়িতে হবে, আপনার সাথে ভুল বুঝাবুঝি আমার হতে পারে, কারণ একটা মানুষকে সবাই লাইক করবে, একটা মানুষ সবার ফেভারিট হবে, একটা মানুষকে সবাই ভালো বলবে, ইম্পসিবল। আমার রাসূল নিষ্পাপ ছিলেন, মাসুম ছিলেন, আমার নবী শুধু মানুষের কল্যাণের জন্য কাজ করেছে। ইহুদিরা বলেছে আপনি আলামিন, আপনি সিদ্দিক, আমার নবীকেই সব আমানত দিত। তারপরেও ইহুদি খ্রিস্টানেরা বুঝতো, বুঝার পরেও শুধু শত্রুতাম করতো, আমার বাপ দাদার ধর্ম তো চলে যেতেছে। সব বুঝার পরও শুধু বাপদাদার ধর্ম মুক্তি পূজাকে জারি রাখার জন্য শুধু তারা রসুলের সাথে দুশ্মনী করতো। নাইলে তারা যে রসুল সেটা সবাই জানে। জোরে বলেন আল্লাহু আকবার। যাক, ওদিকে যাচ্ছি না, সময় অনেক হয়ে গেছে। শেষে মক্কা মদিনার মধ্যে অনেক গন্ডগোল হওয়ার পরে মুখতার সহফির আবির্ভাব হলো। মানে কুফা নগরীর মধ্যে সবাই যে কারবালার ঘটনাটা তাদের মাথা থেকে যায় না, তারা কিভাবে তার প্রতিশোধ নিবে কৌশল করতে করতে একজন মুক্তার সখফিনের তার আবির্ভাব হলো। সে ঘোষণা দিল, ইমাম হুসাইনের পরিবারের উপরে যারা আঙ্গুল তুলেছে, যারা জীবিত আছে, একটার গর্দানও আমি রাখবো না। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সে প্রতিশোধ নেওয়া শুরু করলো। প্রথমত হলো আমর বিন সাদ ও তার ছেলেকে জাহান্নামে পৌঁছাই দিল, এরপরে বিন জিয়াদকে এরপরে জাহান্নামে পৌঁছাই দিল। পাপিষ্ঠ সীমার তাকে হত্যা করা হলো। হাকিম বিন তুফাইলের পরিণতি, তাকে হত্যা করা হলো। যায়েদ বিন রাকাব তাকেও পৌঁছাই দিল। ওমর বিন সবি, এরপরে আমর বিন সবির পরিণতি। এক একজনের মর্মান্তিক পরিণতি। একজনের গর্দান কুকুরকে খাওয়াই দিছে, দেহ আরেকজনকে খাওয়াই দিছে। মানে ইমাম হুসাইন আলাউদ রাসূলের উপরে যারা আওলাদ রাসূলকে অপবিত্র করার চেষ্টা করেছিল, এই মুক্তার সহফি একটাকেও রাখে নাই, সবগুলাকে গর্দান শরীর থেকে আলাদা করে দিয়ে জাহান্নামে পৌঁছাই দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে নরাদম ইবনে জিয়াদের পরিণতি হলো। হওয়ার পরে দুর্ভাগ্য হলো, এই মুখতার সহফি যখন সবাইকে হত্যা করে ফেললো, সে নিজে নিজে নবী দাবি করা শুরু করলো। নাউজুবিল্লাহ বলেন। নবী কি আর আসবে? কেউ যদি নবী দাবি করে সেটা কি মেনে নেওয়া যায়? এই মুখতার সখফি সবার বদলা নেওয়ার পরে সে যখন নবী দাবি করলো, তার সাথে বিশাল যুদ্ধ হলো। যুদ্ধের মধ্যে তাকে হত্যা করে জাহান্নামে পৌঁছায় দেওয়া হলো। ইসলামের বিজয় আবার হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সালাতুন ইয়া সময় শেষ হয়ে গেছে। আমি কারবালার কিছু শিক্ষা নোট করেছিলাম, এটা আজকে বলতে পারছি না, আপনারা মাফ করবেন। এটা আগামী জুমাতে যদি সময় থাকে আমি এই কারবালা থেকে কি শিক্ষা আমাদের মেসেজ নেওয়া দরকার, এটা আমরা আগামী জুমাতে আলোচনা করব। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আমিন। এরপরে যে দুর্যোগের সময় আমাদের যে প্রাকৃতিক দুর্যোগ, এটা তো কারো হাত নাই। আমরা অনেকে বলি এই সরকারের আমলে দুর্যোগ হয়েছে, ওই সরকারের আমলে, এগুলো কুফরি কথা, ইমান চলে যাবে।
আবার অনেকে বলে আম্মা আমাদের আমলে সব ট্যাগেল দিয়ে ফেলছি, পানি ঢুকতে পারবে না। এগুলা আল্লাহ এবং রসুল নারাজ হওয়া কথা। আপনি যে যেটা করেন, রাজনীতি হচ্ছে রাজ্যের জন্য, আর আমরা মুসলমান হিসেবে আমাদের সবচেয়ে বড় নীতি আল্লাহ এবং রসুলের নীতি। আল্লাহ এবং রসুলের নীতি যেখানে যাবে সেখানে আর কোনো কিছু দলিল খাবে, আমরা ওটাকে প্রাধান্য দিব। সেজন্য এটা আমরা বলি না প্রাকৃতিক দুর্যোগ, তো প্রাকৃতিক থেকে যেটা আসে সেটা ট্যাকেল দিবে কে? সেটা আমরা দোয়ার মাধ্যমে আল্লাহর কাছেই ফয়সালা করব, আল্লাহ এটা থেকে রেহাই দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই দুর্যোগের সময় অনেক দোয়া আছে, যেমন আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া খায়রা মা উরসিলাত বিহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উরসিলাত বিহি। এই সমস্ত দোয়াগুলো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রকৃত দুর্যোগের আবহাওয়ার সময় বেশি বেশি তেলাওয়াত করতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বজ্রপাতের সময় কি দোয়া পড়বেন? রাসূল করতেন সুবহানাল্লাযী ইউসাব্বিহুর রাদু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খালকিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াগুলো করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে করার তৌফিক দান করুক বলে আমিন। আর জোরে বলেন আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্ত দোয়াগুলো করতেন, আমাদেরকে করার তৌফিক দান করুক বলেন আমিন। সুবহানাল্লাযী ইউসাব্বিহুর রাদু বিহামদিহি, এটা ছোট আছে, আপনারা যারা জেহান ভালো মুখস্থ করে নেন। ওয়াল মালাইকাতু মিন খাইফিয়াতিহি, মিন খাইফিয়াতিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন। এগুলোর অর্থ বললে সময় যেহেতু নাই, আমি ওদিকে যাচ্ছি না। অনেকেই বিভিন্ন ঘরের মধ্যে পানি ঢুকে গেছে, টেনশনে আছেন, কিন্তু টেনশন করার কিছু নাই, সবকিছুর মালিক কে? আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ এত বড় আমাদেরকে এত বড় বিপদ দেয় নাই যে যেটা থেকে আমরা অধৈর্য হয়ে যাব, কিন্তু রব্বুল আলামিন পয়গম্বরদেরকে, সাহাবায়ে কেরামদেরকে কত বড় বড় বিপদ আপদ দিয়েছেন। এই বিপদের মধ্যে একটা শর্টকাট, একটা বেশি বেশি দোয়া করবেন, এটা আমরা সবাই পারি। সবাই বলে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল। এটা সবার তাসবিহ, নিয়মিত তাসবিহ আমরা নামাজের পরে করি, গোসিয়া খতম করি, দাওয়াত তাহারি করি, এটা একেবারে ইজি একটা দোয়া। এই দোয়াটা বেশি বেশি করবেন। সবকিছুর হেফাজতকারী কে? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। লাস্ট মেসেজ হচ্ছে সতর্ক থাকবেন, শুকনো খাবার পাশায় রাখবেন। ওই খাবার খাবেন না যেটা খেলে আপনার পেট খারাপ হবে, শরীর অসুস্থ হওয়ার আশঙ্কা আছে। মুড়ি, চা, রং চা খাবেন, পানির মধ্যে দুধ চা খাবেন না, কারণ দুধ চা আমরা যেগুলো খাই, কন্টেস্ট যেগুলো খাই, এগুলো সবগুলো কেমিক্যাল, এগুলো তো দুধেই নাই, এগুলো তো আমরা খাই সব বিষ। আমাদের বেশি মানুষ, বাংলাদেশের মানুষ অকালে মরে যাওয়ার কারণটা হচ্ছে আমরা একমাত্র বাঙালি জাতি যে খাবার আমরা খাই ওটাতে আমরা ফরমালিন মিশাই দিই। যেটা বলেন না নাউজুবিল্লাহ, দেখেন সেটা আপনার জন্য মিশাইছে কিন্তু সেও খাচ্ছে, সেও খাচ্ছে। এই একমাত্র বাঙালি জাতি আছি যে আমরা অপর ভাইয়ের মৃত্যুর জন্য আমি দায়ী। আমি ফ্রুটের ব্যবসা করতেছি, আপনি দেখবেন 1 কেজি আপেল আনলে 1 সপ্তাহেও নরম হয় না। হিরি ভাই ফ্রিজও রাখেন নাই, মোসাম্বি যেরকম আসছেন এরকম 10 দিন থাকি যায় কেমনে, এই তো ওখানে যা দেওয়া দিয়ে দিয়েছে একসাথে 1 মাসের জন্য। তো এগুলো তো আমরা না ধুয়ে খেয়ে ফেলতেছি। আমাদের খাওয়া দাওয়া সবকিছুর জন্য আপনি যত সেভ করবেন তত বেশি আপনার শরীর হেফাজত থাকবে এবং আপনার চলাফেরা হবে আপনার নিয়ন্ত্রণে, কন্ট্রোলে। আপনি যত কন্ট্রোল করবেন তত আপনি সুস্থ থাকবেন, আল্লাহকে সিজদা দিবেন, নামাজ করবেন। আপনি অসুস্থ হয়ে গেলে তো নেতা থেকে শোয়া থেকে উঠতে পারবেন না। সেই জন্য দুর্বল ইমানদার থেকে সবল ইমানদারের দাম আল্লাহর কাছে বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ। আপনারা যারা